আনিস আলমগীর। আচ্ছা, আনিস আলমগীর না? জি, ইসলাম আলাইকুম। উপস্থিত আমার সহ আলোচক ব্যারিস্টার সারোয়ার, অ্যাঙ্কর এবং যারা দেখছেন দর্শক শ্রোতা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে যদি আনিস আলমগীর সাহেবেরটা আসি, আনিস আলমগীর সাহেব কিন্তু একা না। আনিস আলমগীর সাহেব গং। প্রথমে আপনি একটা কথা বলছিলেন ওই ভাইকে যে স্বাধীনতার একটা সংজ্ঞা আছে, কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না, আর রাষ্ট্রদ্রোহী কাজ করতে পারেন না। জুলাই যুদ্ধের পর নতুন বাংলাদেশে কোনটা দেশের এগেইনস্টে যায়, কোনটা জনসমাজের এগেইনস্টে যায়, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়, সেটা কি বোঝে না কেউ? বোঝে। এরা হচ্ছে সাড়ে শয়তান। এরা ইচ্ছা করে ওই যে এই 16 মাস দম নিয়েছে, এখন আস্তে 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 একটু মাথা উঁচু করছে ভারতের প্রেসক্রিপশনে আর হাসিনার ভিডিও দেখে দেখে একটু ওদের জোশ আসতেছে, যৌবন ফিরে পাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তো আপনি লাফায় পড়তেছে কারণ তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগের যে ইমেজটা, এটাকে আস্তে আস্তে মুছে দিয়ে নর্মালাইজ করতে চাচ্ছে। আর ওই যে আরেকটা প্রোপাগান্ডা, আরেকটা থিওরি আছে ইনক্লুসিভ। এই ইনক্লুসিভ শব্দটা যারা ইউজ করছে, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি থেকে নিম্নস্থ ব্যক্তি পর্যন্ত, আমি বলবো যারাই ইউজ করছে সাড়ে শয়তান। ইয়েস, অন রেকর্ড আমি বলছি সাড়ে শয়তান। ইনক্লুসিভ আবার কি রে বেটা? হোয়াট ইজ ইনক্লুসিভ? ইনক্লুসিভ হবে আমার বিদ্যমান যাহা আছে তাহার মধ্য হইতে। আওয়ামী লীগ তো বাদ, ওর তো বিচার বাকি আছে। হাসিনা গংদের বিচার না, শুধু পুরা আওয়ামী লীগের দিস পলিটিক্যাল ইনস্টিটিউশনের ব্যান তো করতেই হবে, বিচারও করতে হবে, বিচার করে শাস্তিও দিতে হবে। তো ইনক্লুসিভ এর মধ্যে কিন্তু এটা সাবজেক্টের বাইরে। ইনক্লুসিভ হবে এক্সিস্টিং যাহা কিছু ভালো আছে সেগুলোর মধ্যে দিয়ে ইনক্লুসিভ নির্বাচন হবে। ইনক্লুসিভ মানুষকে খাওয়াচ্ছে। মানুষকে কি ওই 25 বছর আগে 2000 সালে মানুষ যেরকম ছিল, আর 2025-এ এসে মানুষ কিন্তু অনেক বোদ্ধা, রাজনৈতিকভাবে অনেক সচেতন। ইনক্লুসিভ বললেই হলো না। যেই বেটা ইনক্লুসিভ বলবে ওরে আইনের আওতায় আনতে হবে আগে, ওকে আগে আইনের আনতে হবে। আর স্বাধীনতা, কিসের স্বাধীনতা? স্বাধীনতার একটা লিমিট আছে। আপনি যদি অন্যের স্বাধীনতাকে হরণ করেন, আপনার কোনো বক্তব্য দিতে গিয়ে, বা রাষ্ট্রের ক্ষতি করেন, বা এই বর্তমান বন্দোবস্তের ক্ষতি করতে চান, আপনার উদ্দেশ্য যদি এরকম হয়, তাহলে তো ওটা স্বাধীনতা না, ওটা আপনি স্বাধীনতার এগেইনস্ট কাজ করছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী আইনে এবং রাষ্ট্রদ্রোহিতার আইনে মামলা দিয়ে তাকে শাস্তি দিতে হবে। শুধু সে না, আরো যে ডজন খানেক, আজকে ফেসবুকে ঘন্টাখানেক একটা ছবি দেখছিলাম, তার মধ্যে 2জন মহিলা আছেন, আর বাকি 2জন না 3জন মহিলা, আর বাকিরা টোটাল 3 সারিতে 4জন করে 12 জন। আপাতত 12 জন আছে, আরো তো আছে, আরো সেকেন্ড ডজন, থার্ড ডজনও বেরিয়ে যাবে আস্তে আস্তে। ওরা একটু মাথা উঁচু করছে, আস্তে আস্তে দম নিচ্ছে, দম নিয়ে একটু দেখে, মাথা উঁচু করে দেখতেছে যে বাড়ি মেরে কি হয়। এই সমস্ত ধান্দাবাজদেরকে ধরে সরাসরি আইনের আওতায় আনতে হবে। আচ্ছা, তার এই সমস্ত না বলতে দেন, তাকে আইনের আওতায় আনতে হবে, অবশ্যই আনতে হবে। এরা রাষ্ট্রবিরোধী। বাক স্বাধীনতা আবার কি? এটার নাম বাক স্বাধীনতা? এই গংরা যেটা করছে, মামলা দিয়ে রিমান্ডে নিয়ে, মানে তারা রিমান্ডে যদি বৈধভাবে নিতে হয় নিবে কেন? ওরা যা করছে, শুনেন, সংযুক্ত না থাকে যে শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে কোনো প্রভাবিত না হয়, নিজে থেকে বলে, তাহলে আমি একজন সাংবাদিক হিসেবে এটা কিভাবে করব? যে পাবলিক, আপনি সাংবাদিক হন আর জেনারেল হন আর রাষ্ট্রপতি হন, জনগণের পারসেপশন কিন্তু ভুল না। জনগণ কিন্তু মাপতে জানে। জনগণ গত প্রায় 1 মাস যাবত দেখছে এদের কার্যক্রম। রাষ্ট্র তো দেরি করছে, রাষ্ট্রযন্ত্রগুলো দেরি করেছে একে ধরতে। গত 1-1.5 মাস যাবত দেখছি আমরা। মানুষকে কি এতই ব্যাককল মনে করেন? আর আপনারা মহাশিক্ষিত হয়ে গেছেন। মানুষ ব্যাককল না। মানুষ তো চাচ্ছিল এদেরকে কেন ধরছে না, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছিল, পোস্ট দিচ্ছিল। পাবলিক পারসেপশন ইজ নট রং, বরঞ্চ এটা দেরি করেছে তাদেরকে ধরতে। আমি বলবো আরো 1-1.5 মাস আগেই ধর মাসুদ কামাল গং, এই যে আনিস আলমগীর গং, এদেরকে আরো কয়েকটা, এদেরকে আরো আগে আইনের আওতায় আনা উচিত ছিল। এর নাম বাক স্বাধীনতা না, আর এর নাম ওই ইনক্লুসিভনেস না, এর নাম স্বাধীনতার কি বলে মিডিয়ার স্বাধীনতা না, এটার নাম মিডিয়ার স্বাধীনতা না। এখন মিডিয়া উস্কান, সে আসামিকে না ধরে এখন আনিস আলমগীরকে ধরতেছে,
এখন এগুলো আসছি, আমি আসছি, এই আনিস আলমগীরটা শেষ করে নেই। সবার জানা উচিত, পুরা জাতি আবার জেগে উঠুক। কিসের মিডিয়ার স্বাধীনতা? মিডিয়া গত 16 বছর কি করেছে? হাসিনাকে প্রমোট করে নাই? হ্যালো আপু আছেন? মিডিয়া তো গত 16 বছর সবকিছু প্রমোট করেছে। জঙ্গি নাটক প্রমোট করেছে, ভারতীয় স্বার্থ প্রমোট করেছে, তা আওয়ামী লীগের ইন্টারেস্ট প্রমোট করেছে। মিডিয়া স্বাধীনতা ওটা তো ওটা তো যথেচ্ছাচার ছিল। এখন তো মিডিয়া স্বাধীনতা ভোগ করছে, আর এখন কেউ একটা আওয়ামী লীগের দোষকে ধরছে, আর আমরা ফালাফালি শুরু করছি, আর সাবজেক্ট অফ ডিসকাশন এটা নিয়ে আসছি যে মিডিয়ার স্বাধীনতা কই। এটা না, এটা আনাও কিন্তু ঠিক না। এই শব্দটা আনাওটা ঠিক না যে মিডিয়ার স্বাধীনতা নেই। মিডিয়ার স্বাধীনতা আছে বলেই তো আমি ধমকাতে পারছি, আমি কথা বলতে পারছি। এবারে আমার কলিগ ব্যারিস্টার সারোয়ার জানে গত 16টা বছর আমার কি অবস্থা ছিল, আমাদের মতো অফিসারদের কি অবস্থা ছিল। প্রতিটা মুহূর্ত মৃত্যু তারা করে বেরিয়েছে আমাদেরকে। স্বাধীনতা মানুষের ছিল না, স্বাধীনতা আর মিডিয়ার ছিল যথেচ্ছার। মিডিয়াটা স্বাধীনতার বদলে উল্টাটা করেছে। মিডিয়ার ভাইরা মারা গেছে। এই জুলাই যুদ্ধে 6 জন সাংবাদিকও আহত হয়েছে বা মারা গেছে। মিডিয়ার ভাইদেরকে হাসিনা যে ফেভার করছে সবসময় তাও না। কিছু মাঠকর্মী মিডিয়া যারা ছিল মিডিয়া, তারা সাফার করেছে। তো যাই হোক, তো এই ধরনের মিডিয়া আমরা চাই না, এই ধরনের বাক স্বাধীনতা আমরা চাই না।